আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা আপনাদের পছন্দের ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে আপনারা সবাই চেনেন। তার মজার ভিডিও, চ্যালেঞ্জ আর বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা সবাই উপভোগ করেছি, কিন্তু হঠাৎ করে তাকে কেন গ্রেফতার করা হলো, কি ছিল তার অপরাধ? চলুন আজ আমরা এই সব কিছুই নিয়ে বিস্তারিত আলোচনা করি। তৌহিদ আফ্রিদি বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউবে তার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। সাধারণত তিনি কন্টেন্ট, লাইফস্টাইল এবং কমেডি এবং বিভিন্ন ধরনের ফানি ভিডিও তৈরি করেছিলেন। তার এই জনপ্রিয়তা তাকে সমাজের একজন বড় অংশের কাছে পরিচিত করে তোলে, কিন্তু জনপ্রিয়তার আড়ালে যে তিনি কিছু গুরুতর অপরাধের সাথে জড়িত ছিল সেটা হয়তো অনেকেই জানতেন না। তার অপরাধ কি? তৌহিদ আফ্রিদি বিরুদ্ধে যে প্রধান অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো হলো, 1 নাম্বার, মাদক ব্যবসা। তৌহিদ আফ্রিদি বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো তিনি অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করে। সাইবার বুলিং এবং ব্ল্যাকমেইলিং অভিযোগ রয়েছে যে তিনি বিভিন্ন সময় মানুষদের অনলাইনে হয়রানি করতেন এবং ব্ল্যাকমেল করে টাকা নিতেন। এই সাইবার অপরাধগুলো তার বিরুদ্ধে আনার অন্যতম বড় অভিযোগ। 3 নাম্বার, মানব পাচার। তদন্তে উঠে এসেছে যে তিনি কিছু তরুণীদেরকে বিদেশে পাঠানোর নামে তাদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন, কিন্তু তাদেরকে বিদেশে তো পাঠানো হতোই না, উল্টো তাদেরকে হয়রানি করা হতো। এটি একটি গুরুত্বপূর্ণ অপরাধ যা মানব পাচারের আওতায় পড়ে। 4 নাম্বার, জালিয়াতি ও প্রতারণা। বিভিন্ন স্কিম এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অসংখ্য লোকের কাছ থেকে প্রতারণা করেছেন তিনি। এর মধ্যে ছিল চাকরি দেওয়ার প্রতিশ্রুতি এবং বিভিন্ন ব্যবসার অংশীদারি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন, এবং এর সাথে সাথে আরো অনেক খারাপ কাজের সাথে তিনি যুক্ত ছিলেন, যার কারণে তাকে গ্রেফতার করা হয়। কেন তাকে গ্রেফতার করা হয়েছে? তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে এসব অভিযোগ তদন্ত করার পর তার অপরাধগুলো সত্য প্রমাণিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এখনো বিচার প্রক্রিয়ায় চলছে। এই ঘটনায় আমাদের জন্য একটি বড় শিক্ষা। জনপ্রিয়তার আড়ালে যে অনেক মানুষ অন্যায় কাজ করতে পারে, তা এই ঘটনাটি আমাদের জন্য একটি শিক্ষা। জনপ্রিয়তার আড়ালে যে অনেক মানুষ অন্যায় কাজ করতে পারে তা এই ঘটনার থেকে প্রমাণ পায়। তৌহিদ আফ্রিদি একজন ইউটিউবার হিসেবে সমাজের কাছে যে স্থান অর্জন করেছে তা তিনি নিজেই নষ্ট করেছেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কেন তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে এবং তার অপরাধগুলো কি কি ছিল। একজন ইউটিউবারের দায়িত্ব শুধু বিনোদন দেওয়া নয়, বরং সমাজে একটি বড় ইতিবাচক প্রভাব ফেলা। তৌহিদ আফ্রিদির ঘটনাটি আমাদের সকলের সচেতন করে তোলে, যেন কোনো জনপ্রিয়তার পেছনে অন্ধভাবে ছুটে চলে যাওয়া উচিত নয়। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনার মতামত নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।